বিশ্বনবী মসজিদে নববীতে বসা, ঈশার নামাজ শেষ হয়ে গেল। কোরআন তেলাওয়াত হলে কি লাভ হয় কথা আপনাদেরকে হাদিস থেকে বলছি। মসজিদে নববীতে বিশ্বনবী সালাত শেষ হয়ে গেল, সবাই সাহাবীরা ঘরে ঘরে চলে গেল, বিশ্বনবী মসজিদ নববীতে বসেই থাকলো। চিন্তা করে, হারে পৃথিবীতে আল্লাহ আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন, রাসূল হিসাবে পাঠিয়েছেন বসে থাকার জন্য নয়, তাওহীদের রিসালাত কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমাকে নবী হিসাবে পাঠানো হয়েছে। এই জন্যই হঠাৎ করে একদিকে হাঁটতে লাগলো, দেখি রাতের বেলা কাউকে পাই নাকি রাস্তাঘাটে, তাকে কালেমার দাওয়াত দিব, ওটা দায়িত্ব। বিশ্বনবী কিছু দূর অগ্রসর হলেন, হাঁটতে হাঁটতে বেশ কিছু দূরে চলে গেল। দূরে যাওয়ার পর হঠাৎ করে ডান সাইড থেকে সুন্দর একটা কোরআন তেলাওয়াত শুনতে পেল। তেলাওয়াত যখন শুনতে পেল, তেলাওয়াতটা কে করছে বিশ্বনবী জানে না, খুব সুন্দর মধুর কণ্ঠে তেলাওয়াত হচ্ছিল। যে সূরাটা তেলাওয়াত হয়েছিল সেই সূরার নাম হচ্ছে আর রহমান। জানেন সবাই? অনেকেই জানি না, অথচ এই সূরার ভিতরে কত কথা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান। এইখানে চাঁদের কথা আল্লাহ দিয়েছেন, সূর্যের কথা দিয়েছেন, বৃক্ষের কথা দিয়েছেন, সৃষ্টির কথা বলেছেন। তিনি যে রহমান, তিনি যে দয়ালু, সে কথাও এই সূরার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা কথা নয়, প্রায় 10 থেকে 12টা নিয়ামতের কথা এই কোরআন মাজিদের সূরা আল্লাহ তাআলা দিয়েছেন সূরা রহমানের ভিতরে। বন্ধুগণ, এই সূরাটা একজন সাহাবী তেলাওয়াত করলেন, নাম তার আবু আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী তাকান ডানে বামে, কোথাও খুঁজে পায় না। ঘরের কোণা থেকে মিটিমিটি করে আলো জ্বলছে, সুন্দর তেলাওয়াত তার কানে চলে আসলো। তেলাওয়াতটা করছে কে? এইবার তাকিয়ে দেখেন ঘরের এক কোণা থেকে, তার পাশে একটি ঘর থেকে তেলাওয়াতটা আসছে। বন্ধু, বিশ্বনবী ঘরের কোণায় গিয়ে দাঁড়ালেন, বাহির থেকে তেলাওয়াত শুনতে লাগলেন। আবু আশআরী তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে প্রায় রাত গভীর হয়ে গেল। যতক্ষণ শেষ হয় নাই তেলাওয়াত, ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে।